ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ ও ওআইসির ওপরে চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে ঢাকায় বিভিন্ন সভা সমাবেশ থেকে। জামায়াতে ইসলামীর নেতারা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আর জাতীয় নাগরিক পার্টির নেতারা দাবি জানান ইসরায়েলি অস্ত্র কেনা বন্ধের। স্বপন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে বেলা 12টা থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আসতে থাকেন মুসল্লিরা। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে জোহর নামাজের পরেই সেখানে সমাবেশ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। বিকেলে রাজধানীর মহাখালীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি মহাখালী থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হয়। বিকেলে আসর নামাজের পর বায়তুল মোকাররমের সামনে সমাবেশ ও মিছিল হয় দলটির মহানগর দক্ষিণের আয়োজনেও। এসব সমাবেশে জামায়াত নেতারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে ওআইসি ও জাতিসংঘ অকার্যকর ও ব্যর্থ। অন্যায় অবিচারের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী যেন রুখে দাঁড়ায়, জাতীয় সংঘ এবং ওআইসি সহ সবাইকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মুসলমানদেরকে হত্যা করে আমাদের ঈমানকে আপনারা স্তব্ধ করে দিতে পারবেন না। কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন, এটুকুই যথেষ্ট হতে পারে না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। গাজাবাসীর পক্ষে ডাকা বিশ্বব্যাপী হরতালে সমর্থন জানিয়ে বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসরায়েলি অস্ত্র কেনা বন্ধের দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধের চূড়ান্ত সীমারেখা লঙ্ঘন করেছে। সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহূর্ত আক্রমণ করছে, তারা হত্যা করছে এবং তাদের কোনো অনুশোচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্মম হত্যার প্রতিবাদে সারাদিনই উত্তাল ছিল রাজধানী। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।